ওয়েলকাম ব্যাক টু ট্রেডিং ইন দ্য জোন। তো আজকে আমরা দেখব দ্য ক্যান্ডেলস্টিক সাইকোলজি, হাউ টু অপারেটর ট্র্যাপ আস বাই শোয়িং এ ফেক ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক হচ্ছে প্রাইজের মোমেন্টাম। তো এই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কিভাবে অপারেটররা আমাদেরকে ট্র্যাপ করে মার্কেটে, সেই সাইকোলজিগুলোই আজকে আমরা দেখব। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই, আপনি বললেন যে ট্র্যাপ ট্রেডিং শেখাবেন আমাদেরকে, রিয়েল ট্র্যাপ ট্রেডিং অ্যানালাইসিস এগুলো শেখাবেন, তাহলে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা চার্ট প্যাটার্ন এগুলো কেন শেখাচ্ছেন? তো আমাদের তাদেরকে বলবো যে ভাই, আপনি ট্র্যাপ ট্রেডিং শিখবেন ঠিক আছে, কিন্তু ট্র্যাপ ট্রেডিং একটা অ্যাডভান্স বিষয়। সো আপনি ট্র্যাপ ট্রেডিং শেখার আগে আপনাকে মার্কেটে রিটেলাররা কিভাবে ট্রেড করে, রিটেলাররা কি সাইকোলজিতে ট্রেড নেয়, এগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। সো ফর এক্সাম্পল, আপনি যদি যুদ্ধে যান, তো আপনার শত্রুপক্ষের কাছে কি কি অস্ত্র থাকতে পারে এই সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, কোনো আইডিয়া না থাকে, তাহলে যুদ্ধে আপনি আহত হওয়ার সম্ভাবনা আছে। সো তেমনি ট্র্যাপ ট্রেডিং শেখার আগে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং রিটেলাররা কিভাবে ক্যান্ডেলস্টিক দেখে মার্কেটে ট্রেড করে, এই সাইকোলজিগুলো আপনাকে জানতে হবে। পরবর্তীতে যখনই এই ক্যান্ডেলস্টিক বা এই চার্ট প্যাটার্নগুলো মার্কেটে তৈরি হবে, তখনই আপনি কনশিয়াস হয়ে যেতে পারবেন বা সতর্ক হয়ে যেতে পারবেন যে এখন মার্কেটে অপারেটর রিটেলারকে ট্র্যাপ করার সময় হয়েছে। সো আপনি তখন সাবধান থাকতে পারবেন। সো দ্যাটস হোয়াই আমাদেরকে প্রথমেই এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং এই চার্ট প্যাটার্ন এগুলো শিখতে হবে। মোট কথা হচ্ছে রিটেলার কনসেপ্ট শিখতে হবে, তারপর আমরা মুভ করব ট্র্যাপ ট্রেডিংয়ের দিকে। সো আজকে আমরা শিখব দ্য ক্যান্ডেলস্টিক সাইকোলজি, হাউ টু অপারেটর ট্র্যাপ আস বাই শোয়িং এ ফেক ক্যান্ডেলস্টিক। অপারেটররা কীভাবে আমাদেরকে মার্কেটে একটা ফেক ক্যান্ডেলস্টিক দেখিয়ে মার্কেটে আমাদেরকে ট্র্যাপ করে, সেই সাইকোলজিটাই আজকে আমরা শিখব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখব ক্যান্ডেলস্টিক আসলে কি। হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক? ক্যান্ডেলস্টিক হচ্ছে প্রাইজের মোমেন্টাম, প্রাইজের বিহেভিয়ার। মার্কেটে কিছুক্ষণ আগে প্রাইস কোথায় ছিল, এখন মার্কেটের কী নেচার, মার্কেট কী বিহেভিয়ার করতেছে, এগুলোকেই ক্যান্ডেলস্টিকের আকারে তুলে ধরা হয়। সো মার্কেটের মোমেন্টামটাই হচ্ছে ক্যান্ডেলস্টিক। তো মূলত ক্যান্ডেলস্টিক দুই ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এখানে যে গ্রিন ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, আর রেড হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। তো এখন ক্যান্ডেলস্টিকের বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন নাম আছে। তো প্রথমে আসি বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিকের এখান থেকে প্রাইস সবসময়, বুলিশ ক্যান্ডেলস্টিকের প্রাইস নিচ থেকে শুরু হয় এবং উপরে গিয়ে ক্লোজ হয়। তো এটা হচ্ছে একটা টোটাল ক্যান্ডেলস্টিক। এটার প্রাইস, বুলিশ ক্যান্ডেলস্টিকের প্রাইস শুরু হয়েছিল এখান থেকে, এবং এখানে মার্কেট ওপেন হওয়ার পর বায়াররা মার্কেটটাকে এত দূর উপরে নিয়ে যায়, একদম এই পর্যন্ত। তো এখানে যাওয়ার পর সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, বায়াররা আর মার্কেট এখানে ধরে রাখতে পারে না। সো সেলাররা আবার নিচে নিয়ে আসে মার্কেটকে, আবার এই জায়গায় নিয়ে আসে। এখান থেকে আবার আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে, বায়ার আবার সচল হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়। তো বায়াররা আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করে, নিয়ে যাইতে যাইতে এখানে যায় মার্কেট বায়াররা বন্ধ করে দেয়, এখানে যায় ক্লোজ হয়ে যায়। সো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের বডি, এবং এই যে লাঠির মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের উইক। তার মানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে ওপেন হয়েছিল, তারপর বায়াররা এত দূর প্রাইসটাকে নিয়ে গেছিল,
এবং এখানে যাওয়ার পর সেলার অ্যাক্টিভ হয়ে যায় এবং সেলাররা সেল করতে শুরু করে, যার ফলে মার্কেট আবার নিচে চলে আসে এবং এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়, যার ফলে মার্কেট আবার আস্তে আস্তে প্রাইস উপরে যাওয়া শুরু করে এবং বায়াররা অবশেষে মার্কেটকে এখানে নিয়ে ক্লোজ দেয়। সো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের উইক, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের উইক এবং এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের বডি। সো এটা আপার শ্যাডো, এটা লোয়ার শ্যাডো, উইক বা শ্যাডো। তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক। এখন আসি বেয়ারিশ ক্যান্ডেলস্টিকে। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্রাইস ওপেন হয়েছিল উপর থেকে, এখান থেকে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকে সবসময় প্রাইস ওপেন হয় উপর থেকে। তো প্রাইস উপর থেকে ওপেন হওয়ার পর এখানে অনেক সেলার চলে আসে এবং সেলাররা বাজারটাকে একদম নিচে নিয়ে যায়। তারপর আবার এখান থেকে নিচ থেকে একদম বায়াররা অ্যাক্টিভ হয়ে যায়। সো বায়ার চলে আসার পর মার্কেট আবার বায়াররা আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাওয়া শুরু করে, বায়ার প্রেশার বেড়ে যায় মার্কেটে। সো যাইতে যাইতে এই পর্যন্ত যাওয়ার পর আবার বায়ার উইক হয়ে যায়, উইক হওয়ার পর এখানে আবার সেলার অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেলাররা আবার মার্কেটকে নিচের দিকে নিয়ে এসে এখানে বন্ধ করে দেয়। সো আমরা এখান থেকে জানতে পারি যে ওই দিন প্রাইস এখানে ওপেন হয়েছিল এবং এরপর সেলাররা এই পর্যন্ত প্রাইসকে নিয়ে গেছিল, এরপর আবার বায়াররা প্রাইসকে আবার এই পর্যন্ত নিয়ে আসে, কিন্তু বায়ার এখানে উইক থাকার ফলে সেলার আবার অ্যাক্টিভ হয়ে প্রাইসকে এখানে নিয়ে ক্লোজ করে দেয়। তো এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ডে হাই, এটা হচ্ছে ডে লো। ওই দিনের হাই এটা এবং ওই দিনের লো এটা, এখানে এসে এখান থেকে শুরু হয়ে এখানে মার্কেট এসে বন্ধ হয়ে যায়। সো বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেন হয়েছিল মার্কেট এখান থেকে এবং বায়াররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটকে এত দূর নিয়ে গেছিল এবং এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার পর মার্কেটকে আবার সেলাররা এখানে নিয়ে আসে এবং এখানে ক্লোজ হয়ে যায়। সো গাইস, তো চলুন দেখা যাক কি কি ক্যান্ডেলস্টিক রয়েছে মার্কেটে এবং কি কি নাম তাদের এবং তাদের কি কাজ। সো প্রথমে এখানে আছে মারুবুজু ক্যান্ডেলস্টিক, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু, দ্য ওয়ার্ল্ড ফেমাস মারুবুজু। এখানে সমান্তরাল দুইটা ক্যান্ডেলস্টিক, মানে এখানে যত বায়ার আসছিল সব বায়ারদেরকে সেলাররা ডমিনেট করে ফেলছে। সো প্রথমে বলে রাখছি যে আমরা ক্যান্ডেলস্টিক এর সাইকোলজি শিখব, কিন্তু অ্যাজ এ অপারেটর হিসেবে। আমরা ক্যান্ডেলস্টিকের পরিচিতি শিখতেছি, কিন্তু মার্কেটে তার প্রয়োগ করব অ্যাজ এ অপারেটর হিসেবে, নট অ্যাজ এ রিটেলার। রিটেলারদের মতো নয়, আমরা ট্রেড করব অপারেটরদের মতো। কিন্তু এখন রিটেলাররা কিভাবে ট্রেড করে মার্কেটে ক্যান্ডেলস্টিক দেখে, সেই সাইকোলজিটাই আমরা এখন শিখব। সো এটা হচ্ছে এখানে একটা বেয়ারিশ মারুবুজু। এখানে অনেক বায়ার অ্যাক্টিভ ছিল, কিন্তু তার পরিবর্তে সমপরিমাণ সেলার এখানে মার্কেটে চলে আসছে এবং এই বায়ারগুলোকে মার্কেট সেলার ডমিনেট করে ফেলছে। সো তাকে বলে মারুবুজু ক্যান্ডেল। তো এখন মারুবুজু ক্যান্ডেল যদি, এই ক্যান্ডেলটা যদি একটা রেজিস্ট্যান্সে তৈরি হয়, তাহলে রিটেলাররা সেল সাইডের জন্য ট্রেড নিয়ে থাকে। তো তারপর দেখা যাক কি ক্যান্ডেল আছে। এরপর দেখেন দ্য ওয়ার্ল্ড ফেমাস হ্যামার ক্যান্ডেলস্টিক। এখন এই রিটেলাররা এই হ্যামার ক্যান্ডেলস্টিক যখন মার্কেটে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি তৈরি হয়, তখন রিটেলাররা আপ সাইডে বা বাই সাইডে ট্রেড নেয়। তো এখন এই হ্যামার ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটাকে আমরা বোঝার চেষ্টা করব।
এখানে মার্কেট ওপেন হয়েছিল এই জায়গায় এবং এখানে প্রচুর পরিমাণ বায়ার এর প্রেসারে মার্কেট এত দূর চলে আসছিল। তো এখানে বায়ার বেশি থাকার কারণে সেলার উইক হয়ে যায়। সো সেলাররা বেশি একটা ডমিনেট করতে পারে নাই, এতটুকু মার্কেটকে নিচে নিয়ে আসে এবং আবার বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যায় এবং এখানে বন্ধ করে দেয়। সো এই জন্য এখানে বায়াররা সেলারদেরকে ডমিনেট করছে এবং বায়ার অনেক শক্তিশালী, বায়ারের তুলনায় সেলার এখানে অনেক উইক। সো সেম ইনভার্টেড হ্যামার, এই ইনভার্টেড হ্যামার তৈরি হয় একটা রেজিস্ট্যান্স এরিয়াতে। এখন এই জায়গায় মার্কেট ওপেন হয়েছিল এবং প্রচুর পরিমাণ সেলার প্রেসারের কারণে মার্কেট নিচের দিকে চলে যায় এবং কিছু বায়ার আসে, বায়াররা আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় এবং মার্কেট এতটুকু নিয়ে যাওয়ার পর এবং আবার সেলার চলে আসে, সেলাররা মার্কেটকে এখানে নিয়ে বন্ধ করে দেয়। তো রিটেলাররা এই হ্যামার ক্যান্ডেলস্টিক দেখার পর সেল সাইডের জন্য ট্রেড নেয় এই ইনভার্টেড হ্যামার যখন একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি দেখেন এখানে রিটেলার কি করছে, এখানে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি একটা হ্যামার তৈরি হয়েছে, একটা বুলিশ হ্যামার তৈরি হয়েছে এবং তারা আপের জন্য ট্রেড নিছে। তো আসলে কি এই সাইকোলজিগুলা মার্কেটে কি রিয়েল মার্কেটে কি আসলে কাজে আসে কিনা এগুলো আমরা দেখব। এখানে একটা বুলিশ হ্যামার তৈরি হয়েছে এবং রিটেলাররা আপসাইডের দিকে ট্রেড নিছে, এই বুলিশ হ্যামারের কনফার্মেশন পেয়ে তারা আপের জন্য ট্রেড নিছে। সো এগুলো আমরা দেখব যে রিয়েল মার্কেটে এগুলো কি আসলেই কোনো কাজে আসে কিনা। সো এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যদি একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি তৈরি হয় তো সেখানে রিটেলাররা সেল সাইডের জন্য তারা এন্ট্রি নেয়। তো আমরা সরাসরি চলে যাই চার্টে, আসলে দেখি যে এই ক্যান্ডেলস্টিকের এই সাইকোলজির সাথে মার্কেটে কতটা মিল আছে। এখন আমরা চলে আসলাম সরাসরি চার্টের উপর। মার্কেট রানিং আছে, যে দেখতে পাচ্ছেন প্রাইস ওঠানামা করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো রানিং মার্কেটে আমরা কোনো অফ মার্কেটে বা কোনো পিকচার এক্সাম্পল নয়, আমরা সরাসরি রানিং মার্কেটে এক্সাম্পল দেখব যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো আমরা দেখলাম এগুলোকে আসলে রিয়েল মার্কেটে কোনো কাজে আসে কিনা। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সাপোর্ট জোন, এখানে মার্কেট একবার সাপোর্ট নিছে, এখানে একবার সাপোর্ট নিছে উপর থেকে আইসা। তো এই সাপোর্ট জোনের কাছাকাছি এখানে একটা ওয়ার্ল্ড ফেমাস ডোজি ক্যান্ডেল তৈরি করছে। সো এই ডোজি ক্যান্ডেল তৈরি করার পর এখানে ডোজি ক্যান্ডেল দিয়ে যারা এই ডোজি দেখে আপের জন্য ট্রেড নিয়েছিলেন, মার্কেট কি আদৌ এই ডোজি তৈরি করার পর উপরে গিয়েছিল? দেখেন আপনারা এই মার্কেট এখানে ডোজি তৈরি করার পর হালকা একটু উপরে গিয়ে আবার কিন্তু ওদের এসএল স্টপ লস হিট করে দেয়। সো তেমনিভাবে আমরা আরও কনফার্মেশন দেখব যে রিয়েল মার্কেটে আসলে কি এগুলো কোনো কাজে আসে কি না। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এখানে মার্কেট এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করছে। তো একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এখানে দেখেন সুন্দর করে কয়টা আপনার কনফার্মেশন মার্কেট তৈরি করছে। এখানে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল আছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার আছে, আবার একটা ডোজিও আছে। তো এত কনফার্মেশন, আবার এখানেও দেখেন একটা ইনভার্টেড হ্যামার আছে। তো এত কনফার্মেশন দেখার পর যে রিটেলাররা সেল সাইডের দিকে এন্ট্রি নিয়েছিল, সেলের দিকে এতটুকু টার্গেট নিয়ে তারা এন্ট্রি নিয়েছিল এবং এদিকে তারা এসএল রাখছিল। তো সোজা মার্কেট তাদের এসএল এর দিকে মুভ করে। সবসময় মনে রাখবেন একটা সাইকোলজি, সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটের যেদিকে এসএল বা স্টপ লস বেশি থাকে মার্কেট সবসময় ওই দিকেই মুভ করে। মার্কেট কারো কথায় মুভ করে না, মার্কেটে স্টপ লস যেদিকে অ্যাভেলেবেল বেশি থাকবে মার্কেট মুভ করবে ওই দিকেই। কোনো সন্দেহ নাই মাঝে মাঝে রিটেলাররাও পাবে, একটা দুইটা ট্রেড একবারে যে পাবে না এরকম না, রিটেলাররাও পাবে, কিন্তু সেটা 10 বারের মধ্যে 7 বার পাবে না, পাবে 3 বার, এবং 10 বারের মধ্যে 7 বারই ওদের এসএল হিট হবে। কারণ এখানে সবচেয়ে বড় সাইকোলজি হচ্ছে যে
মার্কেটে ওদেরকে যদি অপারেটররা একবারও না দেয়, প্রফিট না দেয়, তাহলে রিটেলার মার্কেটে থাকবে না এবং রিটেলাররা চলে যাবে। তো চলে গেলে মার্কেটে অপারেটররা একা একা কী করবে? তাই রিটেলাররা যেন একবারে চলে না যায় সেজন্য 1-2 বার তাদেরকে প্রফিট দেওয়া হয়ে থাকে। সো এই জন্যই মার্কেটে 2-1 বার সর্বোচ্চ 3 বার রিটেলারদেরকে প্রফিট দেওয়া হয়ে থাকে। তো ধরেন যে একজন রিটেলার সে বুক ভরা স্বপ্ন নিয়ে মার্কেটে আসছে যে সে শেয়ার মার্কেট থেকে আর্নিং করবে বা প্রফিট জেনারেট করবে। সো সে মার্কেটে লাখ লাখ টাকা নিয়ে আসছে। এখন অপারেটরদের ধান্দা হচ্ছে যে তার টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায়। সো ধরেন যে সে 1 লাখ টাকায় তো আর প্রথমে ইনভেস্ট করবে না শেয়ার মার্কেটে। প্রথম সে 1 লাখের 10% বা 10,000 টাকা সে ইনভেস্ট করবে। সো ইনভেস্ট করার পর যখন সে 10,000 পুরো টাকাটাই যখন হেরে যাবে তখন কিন্তু শেয়ার মার্কেটে থাকবে না, সে ওখান থেকেই বিদায় নেবে। যে সম্পূর্ণ টাকা লস করছে তার 1 টাকাও প্রফিট নেই। সো সে যদি বিদায় নেয় তাহলে অপারেটররা কাকে ট্র্যাপ করবে এটা বলেন? সো এই জন্য সে যেন চলে না যায়, সে যেন একবারে নিরাশ না হয় যে আমি সব টাকায় মার্কেটে হেরে গেছি, তাকে কিছু আশা দেওয়ার জন্য কিছু আশা তার বাঁচিয়ে রাখে অপারেটররা মার্কেটে। যেমন মাঝে মাঝে অপারেটররাও কিছু লস করে, যে আজকে রিটেলারদেরকে ওরা দিবে, প্রফিট দিবে এবং তারা অপারেটররা লস করবে। আজকে অপারেটররা 50 টাকা লস করবে, কালকে 100 টাকা প্রফিটের ধান দেয়। সো রিটেলাররা এই 10 বারের মধ্যে তারা 7 বার লস করবে এবং 3 বার পাবে, 2 বার বা 3 বার বা সর্বোচ্চ 4 বার পাইতে পারে। সো যখন 4 বারে সে 4,000 টাকা পাবে এবং মার্কেট তার 6,000 টাকা নিয়ে গেল, তখন কিন্তু সে একটা ভরসা বা আশা থাকবে মার্কেটের প্রতি যে পরবর্তীতে আমি এর চেয়ে বেশি পাইতে পারি। সো সে কিন্তু আবার পুনরায় ওই 1 লাখ টাকা থেকে আবার 10,000 টাকা বা 20,000 টাকা নিয়ে আসবে। প্রথমেই যদি সে সব টাকা লস করে তখন কিন্তু মার্কেট থেকে চলে যাবে। তো রিটেলাররা অপারেটরদের এটাই হচ্ছে মাস্টার প্ল্যান, যে রিটেলারদেরকে কিছু দিতে হবে, কিছু না দিলে ওরা চলে যাবে। সো সেই জন্য মার্কেটে কিছু কিছু সময় রিটেলাররা প্রফিট করে থাকে। সো আরও এক্সাম্পল দেখবো আমরা। এখানে দেখেন মার্কেট একটা রেজিস্ট্যান্স জোন, এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, এখানে বহুবার রেজিস্ট্যান্স ফেস করছে এবং পুনরায় এখানে একটা রেজিস্ট্যান্সে আইসা সুন্দর করে 2টা মারুউজু ক্যান্ডেল, ওয়ার্ল্ড ফেমাস মারুউজু ক্যান্ডেল, দেখেন ওয়ার্ল্ড ফেমাস 2টা মারুউজু ক্যান্ডেল এখানে তৈরি করছে, একটা বেয়ারিশ মারুউজু ক্যান্ডেল তৈরি করছে। সো বেয়ারিশ মারুউজু ক্যান্ডেল তৈরি করছে মানে মার্কেট নিচের দিকে যাবে। সো এখানে শত শত লাখ লাখ রিটেলার এই বেয়ারিশ মারুউজুর কনফার্মেশন পেয়ে তারা এতটুকু টার্গেট নিয়ে তারা মার্কেটে এন্ট্রি নিছে সেল সাইডের জন্য এবং তাদের স্টপ লস ছিল এতটুকু। এবং তারপর দেখেন মার্কেট আবার কিন্তু চলে গেছে উপরের দিকে। ফাইনালি একটা সাপোর্ট জোনে আইসা মার্কেট সুন্দর করে এখানে কতগুলো কনফার্মেশন দেখেন, ওয়ার্ল্ড ফেমাস একটা হ্যামার ক্যান্ডেল, এখানে একটা ডোজি ক্যান্ডেল, হ্যাঁ এখানে আবার মারুউজু ক্যান্ডেল, সব ক্যান্ডেল দিয়া একদম বাই সাইডের জন্য এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করে বাই সাইডের জন্য সবাইকে কনফার্মেশন দিছে। সো কনফার্মেশন দেওয়ার পর যারা এখানে বাইয়ের জন্য এন্ট্রি নিয়েছিল আপসাইডে তাদের সবার এসএল ছিল এই জায়গায়। সো সবাইকে এসএল হিট করেছে মার্কেট। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স ফেস করে, এই জায়গায় একবার, এখানে একবার। সো ফাইনালি আরেকটা রেজিস্ট্যান্স লেভেলে এসে মার্কেট এইখানে কতগুলো কনফার্মেশন দিছে দেখেন রিটেলারদেরকে। এখানে 2টা ডোজি ক্যান্ডেল একসাথে তৈরি করছে, এরপর এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার, এখানে আবার ইনভার্টেড হ্যামার। ফাইনালি আবার সেল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য ডোজি ক্যান্ডেল তৈরি করছে বিয়ারিশ, যেন ফাইনাল কনফার্মেশন সেল সাইডের জন্য। সো রিটেলাররা এতগুলো কনফার্মেশন দেখার পর আবার গত ভিডিও যারা দেখছেন, গত ভিডিওতে যাদেরকে আমি একটা স্ট্র্যাটেজি বলছিলাম, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের হয়তো মনে আছে যে এক্স্যাক্ট কোনো রেজিস্ট্যান্সে এসে যদি কোনো স্টক আপনাকে ইনভাইটেশন দেয়, যদি কোনো ইনভাইটেশন কার্ড বিতরণ করে মার্কেট, তখন আপনি কনফার্ম থাকবেন যে মার্কেট আপনাকে লস করাবে বা আপনার এসএল হিট করাবে। সো এখানে দেখেন আমি যেমনটা বলছি তেমনটাই
এখানে লটস অফ টাইম মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এইখানে রেসপেক্ট করার পর যখন আইসা ইনভাইটেশন শুরু করছে, অনেকবার এই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করার পর এখানে ফাইনালি ইনভাইটেশন শুরু করছে। সো ইনভাইটেশন শুরু করার পর এখানে অবশ্যই মার্কেট এসএল হান্টিং করবে যাদের এসএল রয়েছে উপরে। সো এখানে যেই সেলাররা এতগুলো কনফার্মেশন দেখার পর সেল সাইডের জন্য এতটুকু তারা টার্গেট নিয়ে তারা এন্ট্রি নিয়েছিল, সবার এসএল ছিল এতটুকু উপরে, এবং ফাইনালি মার্কেট বুম ওদের এসএল এর দিকে। সো এটাই হচ্ছে রিয়েল মার্কেট সাইকোলজি ভাই। মার্কেট কোনো বায়ার বা সেলারের কন্ট্রোভার্সির উপরে মার্কেট চলে না, মার্কেট কোনো কারো কথায় চলে না, মার্কেট কোনো ক্যান্ডেলস্টিক্সের উইক দেখে, কোনো ক্যান্ডেলস্টিক্সের বডি দেখে, ঠিক আছে, কোনো ক্যান্ডেলস্টিকের শ্যাডো দেখে, এগুলো দেখে মার্কেট মুভ করে না ভাই, এগুলো দেখে মার্কেট চলে না। সো এইগুলো দেখে যদি মার্কেট আসলেই চলতো তাহলে মানুষ ক্যান্ডেলস্টিক্সের বই কিনে নিয়ে আসতো, এত কষ্ট করে চাকরির পিছনে দৌড়াইতো না, ক্যান্ডেলস্টিক্সের বই কিনে নিয়ে আসতো এবং চার্ট প্যাটার্নের বই কিনে নিয়ে আসতো, ওই বই দেওয়ালের মধ্যে কম্পিউটারের সামনে রেখে দিত। সো শেয়ার মার্কেটটা এতটা সহজ না, এতটাও ইজি না যে যে ইচ্ছা সে চলে আসবে এবং মার্কেটে কিছু ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা কিছু চার্ট প্যাটার্ন এগুলো মুখস্থ করে সে মার্কেট থেকে টাকা কামিয়ে নেবে। সাইকোলজিগুলো আসলে অপারেটরদের রটানো, ওরা ইচ্ছাকৃতভাবেই এই সাইকোলজিগুলা রিটেলারদের কাছে রটাই দিছে যে এমন কোনো সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হলে আমরা আপের জন্য ট্রেড নিব বা ডাউনের জন্য ট্রেড নিব। সো যখনই তারা আপ বা ডাউনের জন্য ট্রেড নিবে মার্কেট তাদের অপোজিটে চলে যাবে। এখন চলুন আরও কিছু কনফার্মেশন দেখা যাক। তো এখানে দেখেন কত সুন্দর একটা লেভেল, লটস অফ টাইম এখানে মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট দিছে, এখানে রেসপেক্ট দিছে, এখানে দিছে, এখানে দিছে। তো ফাইনালি এই জায়গার মধ্যে যখন আবার সাপোর্টে চলে আসছে, এখানে দেখেন মার্কেট সুন্দর করে এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, দেন এখানে ইনভার্টেড হ্যামার তৈরি করছে, এবং যারা যারা এখানে এন্ট্রি নিয়েছিল সবার এসএল হিট। এখানে অনেকবার মার্কেট এখানে একবার রেজিস্ট্যান্স, এখানে একবার রেজিস্ট্যান্স, তো এরপর রেজিস্ট্যান্সে এসে এত সুন্দর একটা ডোজি ক্যান্ডেল এখানে তৈরি করছে। সো ডোজি ক্যান্ডেল তৈরি করে হালকা একটু নিচের দিকে মুভ দিছে এবং যে সেলাররা এখানে এন্ট্রি নিছে তাদের এসএল বুম হিট। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে লটস অফ টাইম মার্কেট সাপোর্ট রেসপেক্ট করছে, এখানে রিজেকশন, এখানে রিজেকশন, এখানে রিজেকশন। ফাইনালি এই সাপোর্টের এসে মার্কেট সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এবং একটা সুন্দর একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এবং এই হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশনে সাপোর্ট থেকে যারা আপের জন্য ট্রেড নিয়েছিল সবার এসএল হিট। সো এমন অহরহ মার্কেটে, এমন অহরহ এক্সাম্পল আপনি দেখতে পারবেন, অভাব নেই। দেখেন আমি কিছু কিছু জায়গা জোন মার্কিং করে রাখছি, কারণ এত সব দেখানো সম্ভব না। আপনারা দেখতে পারবেন এরকম অহরহ এক্সাম্পল মার্কেটে আছে। এই যে এখানে দেখেন আবার একটা সাপোর্ট জোন, মার্কেট একবার রিজেকশন, দুইবার রিজেকশন, ফাইনালি তৃতীয়বার এসে কত সুন্দর একটা বুলিশ, এটা কি ডোজি ক্যান্ডেল, কত সুন্দর একটা বুলিশ ওয়ার্ল্ড ফেমাস ডোজি ক্যান্ডেল তৈরি করছে, এবং রিটেলাররা এখানে আপের জন্য ট্রেড নিছে এবং সবার এসএল হিট, এবং এসএল হিট করার পর আবার এখানে দেখেন এই সেম সাপোর্টে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর যারা এতটুকু টার্গেট নিয়ে আপের জন্য ট্রেড নিছিল সবার এসএল ছিল এতটুকু বা এতটুকু। সো মার্কেট ওইদিকে গেছে যেদিকে এসএল অ্যাভেলেবেল। সো সবসময় মনে রাখবেন মার্কেট ওইদিকেই মুভ করে যেদিকে মানুষের এসএল অ্যাভেলেবেল থাকে। স্টপ লস যেদিকে বেশি অ্যাভেলেবেল থাকবে মার্কেট ওই দিকেই মুভ করবে। সো এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। সো এরপর দেখেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে অনেকবার মার্কেট এই জোনটাকে রেসপেক্ট দিচ্ছে, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, 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 ফাইনালি মার্কেট এখানে এসে দেখেন সুন্দর একটা
ডোজি ক্যান্ডেল তৈরি করছে এবং এখানে আরও কয়েকটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে ছোট ছোট। সো এই ক্যান্ডেলের কনফার্মেশন দেখে যারা সেল সাইডে এন্ট্রি নিছিল, বাই সাইডে এন্ট্রি নিছিল, সবার এসএল হিট। সবাই এতটুকু কনফার্মেশন বা এতটুকু টার্গেট নিয়ে এন্ট্রি নিছিল এবং তাদের এসএল ছিল এতটুকু এবং সবার এসএল হিট। তারপরে এখানে দেখেন এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। এখানে মার্কেট বহুবার এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট দিচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, এবং এটা একটা সাপোর্ট এরিয়া। দেখেন এখানে বহুবার মার্কেট এই সাপোর্টটাকে রেসপেক্ট দিছে এবং ফাইনালি এই সাপোর্টে এসে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে এবং এখানে অনেকগুলো ডোজি ক্যান্ডেল তৈরি করার পর কনফার্মেশন নিছে রিটেলাররা এবং আপের জন্য ট্রেড নিছে এবং ওদের এসএল হান্টিং করার জন্য এসএল যতটুকু ছিল মার্কেট ততটুকু আসছে এবং ইনস্ট্যান্ট মার্কেট রিভার্স করছে। এবং রিভার্স করার পর দেখেন সেম রেজিস্ট্যান্সে মার্কেট আসার পর এখানে কতগুলো কনফার্মেশন এই জায়গার মধ্যে দেওয়া হয়েছে। দেখেন এই একটা ডোজি, এই একটা ডোজি, এই একটা ডোজি, তারপর ইনভার্টেড হ্যামার, অভাব নাই কনফার্মেশনের, অনেক কনফার্মেশন। এতগুলো কনফার্মেশন দেখার পর এবং সেই ইনভাইট স্ট্র্যাটেজি দেখেন, আবার সেই ইনভাইট স্ট্র্যাটেজি মার্কেট একবার, দুইবার, তিনবার রেসপেক্ট করার পর এখানে চতুর্থ পঞ্চমবার এসে মার্কেট ইনভাইটেশন শুরু করছে। দেখেন এখানে কিন্তু একবারও ইনভাইট করে নাই, শার্প রেজিস্ট্যান্স, শার্প রেজিস্ট্যান্স, শার্প রেজিস্ট্যান্স, টাচ করছে নেমে আসছে, টাচ করছে নেমে আসছে। কিন্তু এখানে আসা কি এমন হইলো যে মার্কেট এতক্ষণ সময় ব্যয় করা শুরু করলো সবাইকে সেল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য, সুন্দর করে ইনভাইটেশন দেওয়া শুরু করছে মার্কেট। সো দেখেন সেল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য অনেকগুলো কনফার্মেশন মার্কেট দিচ্ছে এবং এতগুলো কনফার্মেশন দেখার পর সবাই সেল সাইডে যখন এন্ট্রি নিচ্ছে মার্কেট এসএলের দিকে বুম, সবার এসএল হিট। সো এমন অনেক কনফার্মেশন মার্কেটে আপনি পাবেন, অহরহ আছে, অ্যাভেলেবল আছে, কোনো অভাব নেই। সো আসলে এটাই ছিল আমাদের প্র্যাকটিক্যাল ট্র্যাপ ট্রেডিং নলেজ। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে ক্যান্ডেলস্টিকের সাইকোলজিগুলো কি এবং এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজিগুলো দেখে রিটেলাররা কিভাবে মার্কেটে এন্ট্রি নেয় এবং মার্কেট কিভাবে তাদেরকে ট্র্যাপ করে। এই যে এখানে আবার দেখতে পারতেছেন যে এখানে লটস অফ টাইম মার্কেট এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট দিছে এবং রেজিস্ট্যান্সে বড় বড় ডোজি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করা শুরু করছে। এখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেল, এখানে একটা ডোজি ক্যান্ডেল, এখানে ডোজি ক্যান্ডেল এবং ফাইনালি যারা এতটুকু টার্গেট নিয়ে এন্ট্রি নিয়েছিল সবার এসএল হিট। মার্কেট ওইদিকে গেছে, যাদের এসএল উপরে ছিল মার্কেট সবসময় ওইদিকেই গেছে। সো এমন অনেক কনফার্মেশন আপনারা মার্কেটে, শেয়ার মার্কেটে দেখতে পারবেন। আসলে এই সাইকোলজিগুলো মার্কেটে কোনো কাজে আসে না, রিটেলারদের এই সাইকোলজিগুলো হ্যাঁ কাজে আসে, অবশ্যই কাজে আসে, কোনো সন্দেহ নাই, কিন্তু কাজে আসে 10 বারের মধ্যে 3 বার এবং 7 বারই তারা লস করে। সো আমরা এমন একটা নলেজ নিব, এমন একটা সাইকোলজি শিখবো ট্র্যাপ ট্রেডিংয়ের, যেটা আমরা 10 বারের মধ্যে 7 বারই আমরা উইন হব এবং আমরা আফটার অল আলটিমেটলি আমরা প্রফিটে থাকবো। দিন শেষে বা মাস শেষে একটা মান্থলি একটা ভালো মানের প্রফিটে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের টার্গেট এবং এটাই হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। সো আজকে এতটুকুই, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন যে আসলে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি কী এবং ক্যান্ডেলস্টিক মার্কেটে কীভাবে কাজ করে এবং এই ক্যান্ডেলস্টিকের প্রকারভেদ মার্কেট ক্যান্ডেলস্টিক দেখিয়ে কীভাবে রিটেলারদেরকে ট্র্যাপ করে। সো যদি ভিডিওটা ভালো লাগে, যদি এরকম নলেজফুল ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন ট্রেডিং ইন দ্য জোনের। সাবস্ক্রাইব করতে তো ভাই টাকা পয়সা লাগে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিও থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে যেই নলেজটা আপনি নিছেন বা যেই ইনফরমেশনগুলা, যেই সাইকোলজিগুলা, রিয়েলিস্টিক সাইকোলজিগুলা লাইভ মার্কেটে জানতে পারছেন, এইগুলো বাংলাদেশে কোনো পেইড কোর্সেও আপনাকে শেখাবে না, কোনো ইউটিউব চ্যানেল তো দূরের কথা, বাংলা ভাষায় কোনো পেইড কোর্সেও আপনাকে এগুলো শেখাবে না। সো ফ্রিতে নলেজ নিচ্ছেন, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। সো সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। গোল্ড মাইন চ্যানেল হে ভাই, ঠিক আছে, চ্যানেলের ভিডিওগুলো দেখেন, একে একে সব কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। সো পাশে থাকতে পারেন।
আর হ্যাঁ, ট্রেডিং নিয়ে যদি সিরিয়াস হন, ট্রেডিংয়ে যদি কেরিয়ার করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।